হ্যালো স্টুডেন্ট, এর প্রিভিয়াস ভিডিওর মধ্যে কিন্তু আমি শর্ট কোশ্চেনের একটা ভিডিও দিয়েছিলাম, এটা ভালো করে দেখবে। আর এখন যেটা করব সেটা হলো বড় মার্কের অ্যাকাউন্টসের কোন কোন কোশ্চেনগুলি পড়তে হবে বড় মার্কের দিক দিয়ে। তো দেখো, নগদ প্রবাহ বিবরণীর থেকে কত আসবে? 8 মার্ক, একটা 3 মার্কের আর একটা 5 মার্কের, ঠিক আছে? 3 মার্ক আর 5 মার্কের আসবে। তো এই কোশ্চেনগুলি যদি পড়ো, এখানে 5টা কোশ্চেন আছে। এই 5টা কোশ্চেন থেকে কিন্তু অলরেডি তোমার 3 মার্ক আর 5 মার্কে কিন্তু কমন পড়ে যাবে। 3 মার্ক আর 5 মার্কে কিন্তু কমন পড়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো কি আছে, তারপরে আছে অংশীদারি কারবারের হিসাব নিকাশকরণ। অংশীদারি কারবারের হিসাব নিকাশকরণ, এখান থেকে আসবে 10 মার্ক। 5 মার্কের এই কোশ্চেনগুলি পড়বে, এইগুলি আনসার বুকসের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর অংশীদারি কারবারের হিসাব নিকাশকরণ থেকে 10 মার্ক, এই 10 মার্ক কোশ্চেন দেখো কী কী পড়তে হবে। ফার্স্ট দেখো কি আছে, ফার্স্ট আছে এখানে তোমার অংশীদারি কারবারের সংজ্ঞা। এখানে তো নগদ প্রবাহ বিবরণী বলতে কী বুঝো, নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্য, এগুলি তো পড়বেই। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা, নির্দিষ্ট কার্যাবলী মান বর্ণনা করে, এটা নগদ প্রবাহ বিবরণী গুরুত্ব ব্যবহার পেয়ে যাবে এখান থেকে। নগদ প্রবাহ বিবরণীর সীমাবদ্ধতা, তো আই হোপ এখান থেকে তোমরা 3 মার্ক 5 মার্কের কোশ্চেন কমন পেয়ে যাবে কিন্তু। আর অংশীদারি কারবারতে কী কী পড়তে হবে, অংশীদারি কারবারের সংজ্ঞা, অংশীদারি কারবারের বৈশিষ্ট্য, সীমিতদায়ের অংশীদার কারবার বলতে কী বুঝো, সীমিতদায়ের অংশীদার কারবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অংশীদারি চুক্তিনামা বলতে কী বুঝো, এই চুক্তিনামার কী কী বিষয়গুলি থাকে, স্থির মূলধন পরিবর্তনশীল মূলধনের মধ্যে পার্থক্য, লাভ ক্ষতি বর্ণ হিসাব বলতে কী বুঝো, লাভ ক্ষতি বর্ণের ছক প্রস্তুত করো। এখান থেকে 2 মার্কের কী কী আসার সম্ভাবনা আছে, 1 নাম্বার অংশীদারি কারবারের সংজ্ঞা দাও, অংশীদারি চুক্তিনামা বলতে কী বুঝো, এই অংশীদারি চুক্তিনামা উল্লেখ থাকে এমন দুটি বিষয়ের নাম উল্লেখ করো, একজন অংশীদারকে মুনাফার নিশ্চয়তা বলতে কী বুঝো। এগুলি অবশ্যই কিন্তু ভালো করে পড়তে হবে। নেক্সট দেখো কি আছে, অংশীদারি গ্রহণ, অ্যাডমিশন। অ্যাডমিশন থেকে আসবে কিন্তু টোটাল 10 মার্ক, তার মধ্যে কিন্তু 4 মার্কের কিন্তু অঙ্ক থাকবে। 2 মার্ক 3 মার্ক 1 মার্কের জন্য এই থিওরিগুলি পড়তে হবে। কি, পূর্ণ মূল্যায়ন হিসাবে সংজ্ঞা, নতুন অংশীদার গ্রহণের সময় পুঞ্জীভূত লাভ বা ক্ষতি কীভাবে অংশীদারের মধ্যে বন্টন করা হয়, ত্যাগানুপাত কী, সুনামের সংজ্ঞা দাও, নতুন মুনাফা বন্টন বলতে কী বুঝো, এগুলি পড়বে। অংশীদারি প্রতিষ্ঠানে বিলুপ সাধন, ডিজুলেশন থেকে শর্ট কোশ্চেনের জন্য পড়লেই হবে, বিকজ 4 মার্কে কিন্তু অলরেডি অঙ্ক থাকবে, তো তার জন্য 4 মার্কের না পড়লেও চলবে। শেয়ার থেকে কিন্তু অলওয়েজ পড়বে 5 মার্কের। 5 মার্কের একটা থিওরি থাকবে, তার সাথে অঙ্কও থাকবে। যারা অঙ্ক দেবে তারা তো অবশ্যই অঙ্ক দেবে, আর যারা অঙ্ক দেবে না তারা কিন্তু থিওরি দিয়ে দেবে, ঠিক আছে? তো কোম্পানির সংজ্ঞা দাও, কোম্পানির বৈশিষ্ট্য, শেয়ার মূলধন কি, শেয়ার মূলধনের শ্রেণী বিভাগ, কোম্পানির শ্রেণী বিভাগ, অধিহারের শেয়ার বিলি, শেয়ার অতিরিক্ত আবেদন গ্রহণ বলতে কী বুঝো, এগুলি পড়বে। তারপর শেয়ার বাজেয়াপ্তকরণ, নিম্নলিখিত সঙ্গে বর্ণনা, এগুলি 2, 3, 4 মার্কেট থেকে এগুলি পড়ে ফেলবে, এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে আরামসে। কোম্পানি বলতে কী বুঝো, শেয়ার মূলধন কি, অনুমোদিত মূলধন বলতে কী বুঝো, বিলিযোগ্য মূলধন বলতে কী বুঝো, তলবিকৃত মূলধন বলতে কী বুঝো, আদায়কৃত মূলধন বলতে কী বুঝো, শেয়ার হোল্ডার কাদের বলা হয়, শেয়ার বিলীকরণ কি, প্রেফারেন্স শেয়ার বলতে কী বোঝো, এগুলি, ঠিক আছে? সিকিউরিটিজ প্রিমিয়াম কোন কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়, সর্বজনীন কোম্পানি ঘরোয়া কোম্পানির মধ্যে পার্থক্য লিখো, সাধারণত শেয়ার ও অগ্রাধিকার শেয়ার মধ্যে পার্থক্য লিখো, অনুমোদিত মূলধন কাকে বলে, বিলিযোগ্য বিলিকৃত মূলধন বলতে কী বুঝো, দাও বিবরণপত্র কি, কোম্পানি শব্দটির অর্থ কী। ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু আসবেই আসবে। আর্থিক বিবরণের সময় থেকে পড়ে নেবে, এমনিতে তো অঙ্ক থাকবে, তারপরেও একটু দেখে নেবে থিওরিগুলি, ঠিক আছে? আর এখান থেকে লাস্ট আছে চলতি আয় ও চলতি আয়ের মধ্যে পার্থক্য, স্থায়ী ও চলতি সম্পত্তির মধ্যে পার্থক্য দেখো। তো এতটুকুই ছিল বড় মার্কের, বিকজ আমাদের ক্লাস 12-এ কিন্তু অঙ্কের পরিমাণটাই বেশি থাকে, থিওরি কিন্তু থাকে কিন্তু এত থাকে না, তার জন্য বড় মার্কের এইগুলি থেকে পড়লেই হবে। আর প্রিভিয়াস ভিডিওর মধ্যে যে শর্ট কোশ্চেনের কথা বলেছিলাম, শর্ট কোশ্চেন ওই জায়গার থেকে পড়লেই হবে। তো আশা করি সবার প্রিপারেশন খুব ভালো হবে। আর যদি মনে করো যে অ্যাকাউন্টসের প্রবলেম, প্র্যাকটিক্যাল যে কোশ্চেনগুলি এইগুলি প্রবলেম আছে বা কোনোটার বিষয়ের উপর তোমাদের ভিডিও চাই, তাহলে অবশ্যই বলবে, আমি নেক্সট আরেকটা ভিডিও করে নেব। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। ওকে, বাই।